কথা নয়, এটা কোরআনের বাণী। এটা সেই মানুষের কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল ভেঙে দিয়েছিল। এখন কেউ নেই তার নাম নেওয়ার। এটা আবু লাহাবের কথা। ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রায়ই আমরা লোকেরা আমাদের নামাজে সূরা কাউসার পাঠ করি, কিন্তু আফসোস আমাদের মধ্যে কতজন আছে যারা এর মানে জানে, এটা কি, কেন আল্লাহ এটা নাজিল করেছে। আবু উরবা, শুনেছ তুমি? আল্লাহ রাসূলুল্লাহর মকম আরো উঁচু করে দিয়েছেন। সবচেয়ে জরুরি কথা, আজ আমাদের জীবনে এর কি গুরুত্ব আছে সেটাই জানবো এই ভিডিওতে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে এটা অন্যতম। কোরআনের অনেক সুন্দর সুন্দর কথার মধ্যে একটা সুন্দর কথা হলো যে প্রত্যেক সূরার পিছনে, প্রত্যেক আয়াত নাজিল হওয়ার পিছনে একটা গল্প আছে, একটা সত্য গল্প। আর ঠিক এমনই একটা হৃদয় কাঁপিয়ে দেওয়া, দিল চিড়ে দেওয়ার মতো ঘটনা আছে সূরা কাউসার নাজিল হওয়ার পিছনে। মক্কার সেই দুপুর নীরব ছিল, লোকেরা নিজ নিজ ঘরে বিশ্রাম করছিল, কিন্তু আল্লাহর নবী নীরব বসেছিলেন। ভিতর থেকেই চাপা চাপা কান্নার আওয়াজ মাটির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর কাছে চলে গেছে। সেই ছোট্ট শরীর যে গতকাল পর্যন্ত তার বুকে লেগে নিঃশ্বাস নিত, এখন সে মাটির কোলে। কিন্তু পাশের দেওয়ালে হেলান দিয়ে এক লোক দাঁড়িয়েছিল। আমাকেও বলো ঘটনা কি? সবর করো, সবর। এই লোক আর কেউ নয়, বরং রাসূলুল্লাহর চাচা ছিলেন। ভিতর থেকে আসা প্রতিটা কান্নার তার মুখে হাসিতে পড়ল, আর তারপর সে খুশিতে চিৎকার করে উঠল। তার আওয়াজ নবীর দিল চিড়ে দিল। সে গোলামদের খেজুর বিলি করলো, বন্ধুদের সাথে অট্টহাসি করলো, আর সবাইকে বলতে থাকলো এখন কেউ নেই তার নাম নেওয়ার। তার হাসি, তার শব্দগুলো বাতাসে সাপ হয়ে ভাসছিল। কিন্তু আল্লাহ তার নবীকে একা ছাড়েননি, তাকে এক উপহার দিলেন। এই উপহার ছিল সূরা কাউসার। এই সূরায় আল্লাহ তার নবীকে বললেন, হে নবী, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং রবের ইবাদত করুন আর কুরবানি করুন। আর যে আপনাকে বারবার আফতার মোহাম্মদ বলে যে মোহাম্মদের মূল কেটে গেছে, বংশ কেটে গেছে, আসলে তারই বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ নবীর চেহারায় হাসি ফুটে উঠল। দিন পেরিয়ে গেল। আবু জাহেল বোকার মতো হাসতে থাকলো। সে কি জানতো আল্লাহ তাকে বেঁচে থাকতেই বরবাদ করে দিয়েছেন? এখন এই মুহূর্তে এই কথাটা নিজের অন্তরে গেঁথে নিন যে সূরা কাউসার আপনি এই জন্য পাঠ করবেন না যে এটা ছোট সূরা, বরং এই জন্য পাঠ করবেন যে আল্লাহ তাআলা এটা একটা উপহার হিসাবে আমাদের দিয়েছেন, যাতে তাদের এটা অনুভব করানো যায় যে তার মর্যাদা এতটাই উঁচু, তার পদমর্যাদা এত উঁচু যে আল্লাহ নিজে তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে বোঝাচ্ছেন। আবু উরবা, শুনেছ তুমি? আল্লাহ রাসূলুল্লাহর মকম আরো উঁচু করে দিয়েছেন। তো প্রথম আয়াত হলো, যখন কোরআনে ইন্না শব্দটা আসে তখন এর মানে হয় কোনো কথার উপরে জোর দেওয়া হচ্ছে। তো এই প্রথম আয়াতের মানে হলো, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখন কাউসার কি? হাদিসে এসেছে যে কখনো শেষ না হওয়া মুক্তার কিনারা দিয়ে জান্নাতে বয়ে চলা এক ঝর্ণা, যার পানি বরফের চেয়েও ঠান্ডা, যার পানি মধুর চেয়েও মিষ্টি, আর যার পানি দুধের চেয়েও সাদা, সেটাই হলো কাউসার। এখন এখানে আতাইনা যে শব্দটা আছে এর মানে হলো উপহার দেওয়া। যদি আপনি আজকের বর্তমান যুগে মনস্তাত্ত্বিক ভাবে দেখেন, তাহলে দুনিয়াতে কোনো মানুষকে 7টা কারণে উপহার দেয়। শুধু 7টা কারণ আছে যার জন্য আমরা একে অপরকে উপহার দিই। যেমন কারো থেকে কাজ করিয়ে নিতে, কারোর বিয়েতে, কারোর কোনো উৎসবে, অথবা কারোর সাথে কোনো সম্পর্ক বজায় রাখতে, অথবা কেউ কোনো ভালো কাজ করলে তাকে শাবাশি দেওয়ার জন্য উপহার দেয়।
কিন্তু আল্লাহ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপহার দিচ্ছেন, সেই উপহার এই কারণে দিচ্ছেন যে তিনি তাকে গুরুত্ব অনুভব করাতে চান, যে পুরো সৃষ্টি জগতে আপনি অনেক বেশি জরুরি। এত গুরুত্ব যে আল্লাহ নিজে আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, আপনার মাকাম উঁচু করছেন। কাউসার জান্নাতে ঝর্ণা তো আছেই, এছাড়া আর কি কি উপহার দিয়েছেন আল্লাহ? আল্লাহ আমাদের নবীকে কুরআন দিয়েছেন, যা সবসময় থাকার মতো এবং আজও আমাদের সাথে আছে আর সবসময়ই থাকবে। এছাড়া আর কি উপহার দিয়েছেন আল্লাহ? আরও আল্লাহ নবীর নাম কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন ও নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন। আর সবচেয়ে বড় উপহার হলো এর ছাড়া তাকে কন্যা সন্তান দিয়েছেন। আবু জাহেল বারবার বলেছিল যে তার কোনো ছেলে নেই, তার নাম কিভাবে চলবে। কিন্তু আপনি দেখুন, আজও আমরা আমাদের মেয়েদের নাম নবীর মেয়েদের নামে রাখি, আজও তাদের স্মরণ করি। রুকাইয়া, ফাতিমা। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের উপহার দিয়েছেন, যারা তার সাথে দাঁড়িয়েছিলেন, যারা নিজেদের শরীরে আঘাত খেয়েছেন, শুধু এই কারণেই যে ইসলাম হকের পথ ছিল, কারণ এটা নবীর পয়গাম ছিল। তো এখন যখন আমি আপনাকে উপহার দিয়ে দিয়েছি, তখন আপনার কি করা উচিত? আপনার উচিত আপনার রবের ইবাদত করা, কুরবানি করা। দেখুন, সাধারণত দুনিয়াতে দুই ধরনের ইবাদত হয়, একটা হয় ব্যক্তিগত ইবাদত আর একটা হয় প্রকাশ্য ইবাদত। ব্যক্তিগত ইবাদত কি? নামাজ পড়া, কুরআন পড়া। প্রকাশ্য ইবাদত কি? কুরবানি করা, তার গোশত লোকেদের মধ্যে বিলি করা, লোকেদের সাহায্য করা। তো আল্লাহ এই সূরার মধ্যে এই দুই ইবাদতেরই উল্লেখ করেছেন। এখন এখানে যে ওয়ানহার শব্দটা, এর মানে হলো কুরবানি দেওয়া। এই জন্যই ঈদুল আজহার দিনকে, মানে বকরা ঈদের দিনকে ইয়াউমুন নাহর ও বলা হয়, অর্থাৎ কুরবানির দিন। তো ইবাদত করুন এবং কুরবানি করুন। আর দ্বিতীয় আয়াত হলো, পণ্ডিতরা বলেন সানিয়া, যে শব্দটা আছে এর মানে হলো শত্রুতা। কিন্তু এমন শত্রুতা যে মানুষ তাদের মধ্যে নিজের আকল হারিয়ে ফেলে, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এখন আপনি লক্ষ্য করুন, আল্লাহর রাসূলের ঘরে একটি ইন্তেকাল হয়েছে, কিন্তু এই লোক ঠাট্টা করছে, খেজুর বিলি করছে, তার বুদ্ধি একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। একজন মানুষের যে মৌলিক মানবতা থাকে, তার সেটা কাজ করছে না। এর আজকের যুগের উদাহরণ হলো যা ইসরায়েল করছে, ছোট ছোট বাচ্চাদের মারা, বৃদ্ধদের মারা, লোকের খাবার নিতে আসছে তাদের শেষ করে দেওয়া। তো এটা সেই ধরনের ঘৃণা, এমন ঘৃণা যাতে মানুষের মস্তিষ্ক কাজ করে না, সে তার অহংকার, তার জেদ। তো আল্লাহ তাআলা কি বলেন? আর এই লোকেরা, এই যারা আপনাকে বলতো যে আপনি আফতার হয়ে যাবেন, আপনার নাম চলবে না, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, তারা নিজেরাই আফতার হয়ে গেছে। যার মূল কেটে গেছে, যার বংশ শেষ হয়ে গেছে, যে বরবাদ হয়ে গেছে, যাকে জিজ্ঞাসা করার কেউ নেই। আর এটাই এই কথার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়া জানে, আর আবু লাহাবকে আমরা লোকেরা জানি, কিন্তু লানতের সাথে তার নাম নেই। কিন্তু আজ এই সূরার আমাদের জীবনে কি সম্পর্ক আছে? কিভাবে আমরা এই সূরাকে নিজেদের জীবনে নামিয়ে আনতে পারি? দেখুন, আজও প্রায় এমন হয় যে আমরা যখন পেরেশান হই, তখন লোকেরা খোঁটা দেয়, চারজনের মধ্যে বসে মজা করে। এমনকি যখন ঘরে মেয়ে সন্তান জন্মায়, তখন নিজের কপাল চাপড়ায়। মানুষ এই ধরনের কাজ করে। তো আসলে যে আবু লাহাবের পথে চলতে শুরু করে, আবু লাহাব কি বলতো? মুহাম্মাদের কোনো ছেলে নেই, শেষ হয়ে যাবে তার নাম। তার চিন্তা ছিল যে মানুষের যে বংশ, তার শুধু ছেলে দিয়েই চলে। আমাদের মধ্যে কত এমন লোক আছে যারা এই ধরনের কথাই ভাবে, মেয়েদের বোঝা মনে করে, ছেলেদের দিয়ে নিজের বংশ চালানোর চেষ্টা করে। তাদের মনে হয় আমার খানদান তখনই চলবে যখন আমার ঘরে ছেলে জন্মাবে। যদিও সেই বংশ শহরের কেউ চেনে না, শহরের বাইরে কেউ সেই বংশ সম্পর্কে জানেও না, কিন্তু
চাই সাহেব ছেলেই। তাই এই ধরনের চিন্তা থেকে বাঁচো, কোরআনকে মানে সহ বুঝো। আর যখন কেউ চিন্তিত হয় তখন তাকে সান্ত্বনা দিন। প্রায়ই আমরা কাউকে সান্ত্বনা দিতে গিয়ে অনেক বেশি করে ফেলি, আর যখন সেই ব্যক্তি চুপ হয় না, বোঝে না, তখন আমরা তার উপর রাগ করে বসি। কিন্তু আসলে এমন করা উচিত না। আপনাকে শুধু তাকে এটা বিশ্বাস করাতে হবে, আমি আছি তোমার সাথে। যেমন আল্লাহ শুধু 3টি আয়াতে তার নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন। এখন আপনার আর আমার জন্য কাউসার কি? আপনার আর আমার জন্য কাউসার হলো আমাদের সুস্থতা, আমাদের সন্তান, আমাদের ঘর। প্রতিটা সেই জিনিস যা আপনি পেয়েছেন সেটাই আসলে কাউসার। না হলে একটু বাইরে বেরিয়ে দেখুন, লোকদের সকাল হাসপাতালের লাইনে হচ্ছে, লোকেদের সন্ধ্যা কবরস্থানে ফাতিহা পড়তে পড়তে কেটে যাচ্ছে। তো যদি আপনার জীবনে কোনো ছোটখাটো প্যারেশানি থাকে, উদাস হবেন না। নিজের দোয়াগুলো কাউন্ট করুন, দেখুন আল্লাহ আপনাকে কি কি দিয়েছেন। আর এইভাবে সূরা কাউসারকে নিজের ভিতরে নামিয়ে আনুন। পরের বার যখন আপনি নামাজ পড়বেন তখন সূরা কাউসার পাঠ করবেন। তখন মনে রাখবেন যে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সূরা। আশা করি কথা বুঝতে পেরেছেন। ভিডিও পছন্দ হয়েছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।